নমস্কার দর্শক বন্ধুরা। মঙ্গল গ্রহকে শক্তিশালী করার অন্যতম সেরা রত্ন হলো রেড কোরাল। কিন্তু সবাই কি রেড কোরাল পড়তে পারে? কোন লগ্নের জন্য এটি শুভ এবং কোন লগ্নে বিপজ্জনক? আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানব শুধুমাত্র লগ্ন অনুসারে রেড কোরাল কোন রাশির বা লগ্নের, বিশেষত লগ্নের জাতক জাতিকাদের স্যুট করবে। এখানে দেখুন, স্টোন পড়তে গেলে লগ্নের বেসিসে মঙ্গল কতটা শুভগ্রহ সেটাও যেমন দেখতে হবে, তেমনি মঙ্গলের ওপর কোন গ্রহের দৃষ্টি আছে, কোন গ্রহের সঙ্গে আছে, কোন নক্ষত্রে আছে সেটাও দেখতে হবে, কত নম্বর ঘরে আছে লগ্ন থেকে সেগুলোকে সব দেখতে হবে। এইভাবে শুধু মঙ্গল বলে না, যে কোনো গ্রহের ক্ষেত্রেই সেই গ্রহের রত্ন পড়তে গেলে এতগুলো জিনিস বিচার করে একজন জ্যোতিষবন্ধু প্রেসক্রাইব করেন আপনার এই রত্নের প্রয়োজন। তো এখানে এত কিছু আলোচনা না করলেও শুধুমাত্র লগ্নের বেসিসে রেড কোরাল কোন লগ্নের জাতক জাতিকাদের জন্য সব থেকে বেশি উপযোগী সেটা কিন্তু আলোচনা করব, এবং শেষে অবশ্যই কিন্তু বলে দেব যে কিছু কিছু ভুল ধারণা রেড কোরাল সম্পর্কে আপনাদের মধ্যে আছে, সেগুলো আমরা পাই, সেগুলোকেও কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক সেগুলোকেও কিন্তু আলোচনা করে দেবো। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে লগ্নভিত্তিক পুরো শুরু করছি, মেষ থেকে মীন পর্যন্ত বলবো, আপনারা মন দিয়ে শুনবেন এবং অবশ্যই কিন্তু আপনার লগ্নের সঙ্গে মিলিয়ে দেখবেন যে আপনার সেই লগ্ন পড়ছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে রেড কোরাল আপনার জন্য শুভ। আমি বলেই দেবো। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা শুরু করতে করতেই বলে দেবো যে স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। কোনো সংক্ষিপ্ত আলোচনা না, এটা অবশ্যই কিন্তু সিকিউরিটি মেনটেন করেই আলোচনা হবে। এবং আপনি যে প্রশ্নগুলো জানতে চান আমাদের কাছে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, একদিন সময় দেবেন, বুকিং মাস্ট, আবারও বলছি বুকিং করে অবশ্যই কিন্তু রেখে দেবেন, এবং একদিন সময় বাদে আমরা কিন্তু আপনাকে ফোন করব, ফোনের মধ্যে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং আমরাও যে প্রশ্নগুলো বা যে জিনিসগুলো আপনাদের জানানোর প্রয়োজন আছে ওই আপনার প্রশ্নের বাইরে সেগুলোকেও কিন্তু জানিয়ে দেবো। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথম কালপুরুষের রাশিচক্রে মেষ লগ্ন। দেখুন, মেষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, লগ্নেশ হচ্ছে মঙ্গল, অত্যন্ত শুভ গ্রহ, এবং অবশ্যই কিন্তু সেই হিসেবে কোরাল কিন্তু অত্যন্ত শুভ। এখানে আত্মবিশ্বাস বাড়বে যদি কোরাল পড়তে পারেন, চাকরি ও নেতৃত্ব শক্তি বাড়বে, দুর্ঘটনার ঝুঁকি কমবে, মাথা ব্যথা মাইগ্রেন যদি থাকে সেটিও কিন্তু আপনার কমে যাবে। তবে মেজাজ খুব গরম হলে সামান্য কিন্তু রাগও বাড়বে। মঙ্গল কিন্তু অ্যাম্প্লিফাই হবে যদি আপনি এখানে রেড কোরাল পড়েন। বৃষ লগ্নের ক্ষেত্রে কি হবে? বৃষ লগ্নের ক্ষেত্রে মনে রাখবেন মঙ্গল সাধারণভাবে কিন্তু শত্রু গ্রহ, কোরাল সাধারণভাবে কিন্তু নিষিদ্ধ একটি স্টোন আপনাদের জন্য, কারণ মঙ্গল এখানে অবশ্যই কিন্তু আপনার সপ্তমপতি এবং একাধার থেকে দ্বাদশপতি। এক্ষেত্রে আপনি যদি কোরাল ধারণ করেন রাগ বাড়বে, সম্পর্ক ভাঙবে, স্বাস্থ্যে একটা গরম ভাব থাকবে। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। যদি সপ্তম হাউসে অর্থাৎ সপ্তম ঘর, একটু আগে যেটা বললাম সপ্তমপতি মঙ্গল যদি খুব দুর্বল হয়, সম্পর্কটাকে স্থিতিশীল বা স্টেবিলাইজ করতে অনেক ক্ষেত্রে জ্যোতিষ বন্ধুরা কোরাল প্রেসক্রাইব করে থাকে। অবশ্যই ওই যে বললাম যে শুধু লগ্নের ভিত্তিতে নয়, অনেক কিছু জিনিস দেখতে হয়, নাক্ষত্রিক কানেকশান, কোন গ্রহ দৃষ্টি আছে, সেই মঙ্গল আপনার জন্মছকে কেমন আছে, এবং অন্যান্য গ্রহের অবস্থান কীরকম আছে সেগুলো বিচার করেই আপনাকে পড়তে হবে। সেই জন্যই বলছি এখানে বৃষ লগ্নের জন্য সাধারণভাবে রেড কোরাল নিষিদ্ধ হলেও অবশ্যই মনে রাখবেন সপ্তমপতি মঙ্গল যদি আপনাদের দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক স্থিতিশীল করতে কোরাল কিন্তু প্রয়োজন হতে পারে। মিথুন লগ্নের ক্ষেত্রে রেড কোরাল বা প্রবাল কতটা উপযোগী আসুন দেখা যাক। মঙ্গল আপনাদের ষষ্ঠপতি ও একাদশপতি। দেখুন, কোরাল যদি আপনাদের বা রেড কোরাল যদি আপনাকে পড়তে হয়, পলা পড়তেই হয়, তাহলে সেটি কিন্তু অত্যন্ত শর্ত সাপেক্ষে আপনাকে পড়তে হবে, তখনই কিন্তু শুভফল দেবে। সাধারণত আইনি ঝামেলা, শত্রুর সমস্যা, ঋণ বৃদ্ধি, এগুলো কিন্তু কোরাল পড়লে আপনাদের মধ্যে সমস্যা যাদের আছে এই সমস্যাগুলোর মধ্যে সেখান থেকে আপনারা কিন্তু রিলিফ পেতে পারেন। তবে মনে রাখবেন যেহেতু মঙ্গল ষষ্ঠপতি স্ট্রং করা চট করে কিন্তু উচিত নয়, অবশ্যই কিন্তু জন্মছক বিচার করে পড়বেন। এমনি লগ্ন হিসেবে আপনাদের জন্য কোরাল শর্ত সাপেক্ষে শুভ। অতিরিক্ত অ্যাগ্রেসিভ যদি হয়ে যান পলা পড়ে, তাহলে সেটিকে কিন্তু অবশ্যই আপনাদের কন্ট্রোল করতে হবে। এরপর আসবো
কর্কট লগ্ন, দেখুন কর্কট লগ্নের জন্য মঙ্গল কিন্তু অতীব শুভ গ্রহ, কারণ পঞ্চমপতি এবং দশমপতি অবশ্যই কিন্তু যোগকারক প্ল্যানেট আপনাদের লগ্ন সাপেক্ষে। কোরাল অত্যন্ত শুভ, সেক্ষেত্রে মঙ্গল যদি ডিস্টার্ব থাকে অবশ্যই কিন্তু কেরিয়ার গ্রোথ, চাকরিতে পদোন্নতি, ব্যবসায় সাফল্য, সৃজনশীলতা এগুলো সবকটাই কিন্তু বৃদ্ধিও যেমন পাবে, তবে অবশ্যই কিন্তু মনে রাখবেন যদি মঙ্গল শনি যুক্ত থাকে, মঙ্গল রাহু যুক্ত থাকে, মঙ্গল কেতু যুক্ত থাকে বা মঙ্গল ডেবিলিটেড থাকে লগ্নেই, কারণ লগ্নে কর্কটে মঙ্গল দুর্বল হয়, কারণ কর্কট জলরাশি, মঙ্গল আগুন অগ্নিকারক একটি প্ল্যানেট, সেই আগুন জলে এসে নিভে যায়, মঙ্গল দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার মনে হয় যে কোরাল পড়লে উপযোগী হবে, জন্মছকটা কিন্তু বিচার করে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখাবেন। সিংহ লগ্ন, সিংহ লগ্নের জন্য মঙ্গল অত্যন্ত শুভ একটি গ্রহ, অবশ্যই কিন্তু কোরাল সেখানে ভালো কাজ করবে। শুধু শুভ গ্রহ কেন বলবো, সিংহ লগ্নের জন্য মঙ্গল তো রাজ্যকারক গ্রহ। একটা প্ল্যানেট যখন রাজ্যকারকতা পেয়ে যায়, সেই প্ল্যানেটের ওপর আপনার জীবনের সমস্ত উন্নতি নির্ভর করে। তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি পলা পড়েন বা রেড কোরাল পড়েন, নেতৃত্ব অবশ্যই কিন্তু এক্সারসাইজের ক্ষেত্রে খুব ভালো, কোর্ট কেসে সাকসেস পাবেন, সেলফ কনফিডেন্স কিন্তু আপনার বৃদ্ধি পাবে। পরবর্তী যে লগ্নের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কন্যা লগ্ন। মঙ্গল কিন্তু এখানে শত্রু গ্রহ। কোরাল সাধারণভাবেই আপনাদের জন্য কিন্তু বিপজ্জনক, অবশ্যই কিন্তু অ্যাক্সিডেন্ট, রিলেশনশিপ ব্রেক, স্টমাক ইনফেকশান এগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু প্রবাবিলিটি বাড়িয়ে দেবে। যদি মঙ্গল তৃতীয় এবং ষষ্ঠ হাউসে শক্তিশালী হয় কিন্তু কম্বাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু কোরাল অ্যাপ্লিকেবেল। তবে ওই যে বললাম জন্মছকটা বিচার করতে হবে, জন্মছক বিচার না করে কিন্তু পড়া যাবে না। তুলা লগ্ন, দেখুন তুলা লগ্ন সাপেক্ষে মঙ্গল দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, দ্বিতীয় এবং সপ্তমপতি দুটোই কিন্তু মারক। অবশ্যই কিন্তু কোরাল খুবই বিপজ্জনক, সম্পর্ক নষ্ট, অবশ্যই কিন্তু কোর্ট কেস বাড়তে পারে, অতিরিক্ত রাগ হতে পারে, কথাবার্তা খুব অ্যাগ্রেসিভ হতে পারে, খুব রূঢ় বাস্তব বলে দেওয়ার ক্ষমতা, ধুমধাম কথা বলে দেওয়ার মতো একটা আচরণ, এগুলো কিন্তু কোরাল পড়লে বৃদ্ধি হতে পারে। একমাত্র একটা কন্ডিশন বলে দিচ্ছি, বা আরও অনেক কন্ডিশন আছে, একটা কন্ডিশনে এখানে আমি বলবো, যদি কোনো পুরুষের সাথে আপনাদের যে সেক্সুয়াল এনার্জি আছে সেটা যদি খুব লো হয়, এক্সপার্ট যদি চেক করে আপনাকে পরামর্শ দেয় কোরাল পড়তে পারেন, তবেই কিন্তু পড়বেন। আমি তুলা পর্যন্ত বললাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখছেন প্রতিটা ক্ষেত্রে আমি এক্সপার্টাইজের পরামর্শ কিন্তু নিয়ে পড়তে বলছি। আমি এখানে লগ্নভিত্তিক বলে দিচ্ছি মানে এটা নয়, সিংহ লগ্নেরটা যেমন আমি বললাম যে আপনাদের জন্য পলা খুব অ্যাপ্লিকেবেল, আপনি জানেন আপনার মঙ্গল খারাপ আছে, আপনি পলা পড়তে চলে গেলেন, এই ভুলটা কিন্তু কোনোদিনই করবেন না। অবশ্যই আবারও বলবো, যে মুহূর্তে আপনি পড়তে চাইছেন ওই মুহূর্তে জন্মছক বিচার করাবেন, সেই জ্যোতিষ বন্ধু আপনার মঙ্গলের অবস্থান দেখবে, কি দশা অন্তর্দশা চলছে সেটা দেখবে, মঙ্গল কেমন আছে, লগ্ন অনুপাতে মঙ্গল কোন ঘরে আছে, সেগুলো সব বিচার করে যদি তিনি আপনাকে সাজেস্ট করেন তবেই কিন্তু আপনি পড়বেন। এই কথাগুলো বলার একটাই কারণ, বারবার আমি বলছি যে স্টোন নিয়ে অনেক ভুল ধারণা আছে। প্রায়শই আপনারা আমাদের কাছে এসে বলেন যে স্টোন পড়েছি উপকার হয় না, স্টোন পড়ে কোনো লাভ হয় না। তো এই জিনিসগুলোর একটাই রিজন, সেটা হচ্ছে কি সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করে স্টোনটাকে পড়া। আর হ্যাঁ, জ্যোতিষবন্ধু যে মুহূর্তে যে টাইম ফ্রেমের মধ্যে আপনাকে পড়তে বলবে পলা বা রেড কোরাল, ওই সময় বা যে কোনো স্টোন সেটা কিন্তু সেই সময়ই পড়বেন। আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, দেখুন মঙ্গল হচ্ছে লগ্ন লর্ড, অর্থাৎ মঙ্গল হচ্ছে লগ্নেশ, কোরাল কিন্তু সব থেকে শ্রেষ্ঠ গ্রহ, এখানে কোনো সমস্যা নেই। সাধারণভাবে লগ্ন অনুপাতে বিচার করলে আপনি কিন্তু পলা পড়তেই পারেন। এখানে পাওয়ার বাড়বে, পার্সোনালিটি বাড়বে, অবশ্যই কিন্তু কারেজ বাড়বে, প্রপার্টি গেইন হতে পারে, এগুলো কিন্তু মঙ্গল করাবে। এই জায়গাটা কিন্তু বেস্ট, এখানে কোনো সমস্যা হতে পারে না। খুব যে সমস্যা হয় লগ্নভিত্তিক তা নয়। ধনু লগ্ন, ধনু লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি, মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল এখানে শুভ গ্রহ, অবশ্যই কোরাল বা রেড কোরাল কিন্তু অতীব শুভ। এডুকেশনের উন্নতি, লাভ লাইফের উন্নতি, বিদেশের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সাকসেস, বিদেশের সেটেলমেন্টের ক্ষেত্রে, কোর্ট কেসের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু মঙ্গল এখানে সহায়তা করবে। মকর লগ্ন, মকর লগ্নের চতুর্থপতি এবং একাদশপতি রেড কোরাল বা কোরাল অত্যন্ত শুভ। প্রপার্টি গেন, গাড়ি, জব প্রমোশন, বিজনেস নেটওয়ার্ক, এই সব কিছু কিন্তু মঙ্গল আপনাকে কিন্তু প্রোভাইড করবে, এবং সেক্ষেত্রে কোরাল কিন্তু লগ্ন অনুপাতে খুব শুভ গ্রহ।
কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিচার করা যাক, মঙ্গল কিন্তু শত্রু গ্রহ। কোরাল সাধারণত কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ফ্যামিলি ফাইট বাড়তে পারে, ব্লাড প্রেশার বাড়তে পারে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়তে পারে। যদি মঙ্গল তৃতীয়ভাবে দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কোরাল চার্জ করতে পারেন, শর্ত সাপেক্ষ। আরও অনেক কিছু দেখতে হবে, তাও আমি বলবো শুধুমাত্র যদি তৃতীয়ভাবে দুর্বল হয় আপনি কিন্তু পড়তে পারেন। এবং শেষ যে লগ্ন বলবো সেটা হলো মীন লগ্ন। মীন লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং নবমপতি কোরাল কিন্তু অত্যন্ত শুভ। সেক্ষেত্রে কোরাল বা রেড কোরাল বা পলা যদি ধারণ করেন তাহলে ভাগ্যবৃদ্ধি হতে পারে, টাকা পয়সা প্রাপ্তি হতে পারে, পরিবারে শান্তি হতে পারে, জ্ঞান বৃদ্ধি হতে পারে, প্রপার্টি লাভ হতে পারে এবং ভাগ্য উন্নতি ভীষণভাবেই কিন্তু হবে। পিতার জীবনে কোনো উন্নতিও কিন্তু মঙ্গলের ওপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো আপনাদেরকে, যে পুরো আলোচনাটা হলো, এবার আমি বলছি রেড কোরাল বা কোরাল শুভ কোন লগ্নের জন্য সংক্ষেপে বলে দিই। মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, মকর লগ্নের জন্য অত্যন্ত শুভ। এবং কোরাল বা রেড কোরাল বা পলা ক্ষতিকর যে সমস্ত লগ্নের জন্য সেটি হলো বৃষ, কন্যা, তুলা, কুম্ভ। মিক্সড ফল দিতে পারে কিন্তু মিথুন লগ্নের জন্য। তো আপনারা বুঝতে পারলেন। এইবার আমি কিছু আলোচনা করব কোরাল নিয়ে বা পলা নিয়ে। মানে সামগ্রিকভাবে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে, যেমন ধরুন কোরাল পড়া মানে একদম সঙ্গে সঙ্গে জীবন বদলে যাবে, এটা আপনারা মনে করেন। দেখুন, এটা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি কোরালের যে ফ্রিকোয়েন্সি শরীরে কাজ করে 40 থেকে 90 দিনের মধ্যে, এটা কিন্তু মনে রাখবেন। বা কখনো কখনো 120 দিনও লেগেছে। দ্বিতীয় কি, কোরাল পড়লে সবার কিন্তু রাগ বেড়ে যায়, এটা আপনাদের মনে হয় না, এটাও কিন্তু ভুল ধারণা। শুধু যাদের মঙ্গল গ্রহ খুব দুর্বল তাদেরই কিন্তু এক্ষেত্রে উপকার হবে। এবং যদি মঙ্গল শত্রু গ্রহ হয় সেক্ষেত্রে কিন্তু তাদের রাগ বাড়তে পারে যে সমস্ত লগ্নের জন্য। যেমন আমি একটু আগেই বলেছি যে বৃষ লগ্নের জন্য বা কন্যা লগ্নের জন্য পলা খুব অ্যাপ্লিকেবল নয় বা কোরাল খুব অ্যাপ্লিকেবল নয়, সেখানে যদি আপনি কোরাল পড়েন তাহলে কিন্তু আপনার রাগ বাড়তে পারে। তৃতীয় কি, কোরাল পড়লে অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখুন, এটা একদম ভুল। যাদের ক্ষেত্রে মঙ্গল অষ্টম ও দ্বাদশ হাউসের সঙ্গে ম্যালিফিক অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা বৃদ্ধি পাবে, প্রত্যেকের জন্য কিন্তু নয়। এরপর কি, কোরাল অনেকেই মনে করেন কি আপনারা পুরুষদের জন্য, না, যে কোনো মহিলাও কিন্তু কোরাল পড়তে পারে এবং পার্সোনালিটি অবশ্যই কিন্তু ডেভেলপ করতে পারে। তারপর কি বলবো, 5 নম্বর, কোরাল থাকলেই মাঙ্গলিক দোষ কেটে যাবে। একদমই ভুল ধারণা। কারণ মাঙ্গলিক দোষ ভিন্ন জিনিস বা ভিন্ন একটি যোগ বা দোষ, সেখানে মঙ্গলের জন্য ক্রিয়েট হচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে পলা পড়লেই আপনার সেটা কেটে যাবে। কোরাল কি করে, মঙ্গলের যে শক্তিটা আছে সেটাকে ইনক্রিজ করছে। এবং অবশ্যই মনে রাখবেন সেটা কিন্তু কোনো দোষ রিমুভ করে না বা কোনো দশা রিমুভ করে না। আমি আরও বলবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন অথচ যে কোনো কারণে হোক পাচ্ছেন না, মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। মাসে যে কোনো 2টি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন, প্রতি মাসেই জানতে পারবেন। আপনাদের ভোটের ওপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকমের ভিডিওগুলো প্রোভাইড করব, আপনারা যে সমস্ত ভিডিওগুলো দেখতে চান, এবং অবশ্যই সেখানে আপনাদের প্রায়োরিটি থাকবে। এছাড়াও আমি বলবো আপনাকে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথি, নক্ষত্র, উপাচার এগুলোকে সব আমরা হোয়াটসঅ্যাপ করে করে জানিয়ে দেবো। আপনারা কিন্তু পার্সোনালি সেটা পেয়ে যাবেন, এটা একটা প্লাস পয়েন্ট আছে। এটা ছাড়াও যে কোনো পূজাপাঠ বিধি ঘরোয়া উপাচারে কীভাবে করবেন সেই অকেশনের আগে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, 6 নম্বর কি, কোরাল জীবনে কিন্তু ঝগড়া বাড়ায়। যদি কেউ পরে আপনারা মনে করেন যে কোরাল ঝগড়াঝাটি বাড়াতে পারে, না, শুধুমাত্র তুলা লগ্নের জন্য এবং ভার্গ অর্থাৎ কন্যা লগ্নের জন্য কিন্তু এক্ষেত্রে সমস্যা আসতে পারে কোরাল পড়লে। আর একটা কি, 7 নম্বর, দেখুন ইটালিয়ান কোরাল সবচেয়ে নাকি শক্তিশালী, না, এরমও কোনো ব্যাপার নয়। জাপানিজ কোরালও কিন্তু খুব সায়েন্টিফিক্যালি অবশ্যই কিন্তু পিওর হয়। কোরাল সোনা ছাড়া পড়লে নাকি কাজ করে না, এটা ভুল। কপারেও পড়লে কিন্তু কাজ করে। 9 নম্বর কি, অনেকে মনে করে কি কোরাল রাতে খুলে রাখা যায় না বা খোলা যায় না, না, ইচ্ছে করলেই আপনি খুলতে পারবেন। 10 নম্বর কি, খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন, কোরাল পড়লে শনি সম্ভবত কুপিত হয়ে যায়, এটা অনেকে মনে করে যেহেতু মঙ্গল শনি যোগ যাদের আছে কুপিত হয়ে যাবে। না না, এরকম কোনো ব্যাপার নেই, শনি কখনোই কুপিত হবে না। হ্যাঁ হবে,
শর্ত সাপেক্ষ। যদি আপনার জন্মছকে শনি মঙ্গল কোনো যোগ থাকে, সেটা একই ঘরেও যোগটা হতে পারে, একে অপরের বিপরীতে হতে পারে, না হলে শনি মঙ্গলের নক্ষত্রে বা মঙ্গল শনির নক্ষত্রে থাকতে পারে, সেক্ষেত্রেই একমাত্র এটা সম্ভব। নচেত এটা কখনোই নয় যে আপনি কোরাল পড়লেন আর শনিদেব অত্যন্ত ক্ষেপে গেল, এরম হয় না। কোরাল সব মঙ্গলের দোষ দূর করে দিতে পারে। যা দোষ আছে মঙ্গলে সব কোরাল পড়লে দূর হয়ে যাবে, না, এটা কখনোই হয় না। মনে রাখবেন, কিছু দোষ থাকে সেগুলো কিন্তু কোরাল আরও বাড়িয়ে দিতে পারে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। 12 নম্বর কি, কোরাল সাবস্টিটিউট দিলে একই ফল পাওয়া যায়। কোরালের যে সাবস্টিটিউট হয় অনেকেই জানেন, লাল অকিক বলে একটা স্টোন আছে, এছাড়াও অনেকেই প্রেসক্রাইব করে বিভিন্ন রকমের স্টোন, সেগুলো বললে নাকি কোরালের সমতুল্য কাজ করে না, একদমই ভুল ধারণা। কোরালেরই কাজ করে, অর্থাৎ কি লাল পলারই কাজ করবে, অন্যান্য স্টোন তার মতো কাজ করবে। কখনোই কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কোরালের সাবস্টিটিউট কখনো কোরালের মতো কাজ করে না। অনেকে মনে করে কি কোরাল বা পলা যদি পড়েন তাহলে আপনার স্কিন হয়তো রেড হয়ে যাবে, লাল হয়ে যাবে, অর্থাৎ কি নকল। না, এরম কোনো ব্যাপার নেই, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। অনেকে মনে করে কি কোরাল যদি পড়তেই হয় 10 রতি মিনিমাম পড়া দরকার, না, 5-6 রতি অনেক ক্ষেত্রে কিন্তু কোরাল দেখা গেছে কিন্তু ভালো কাজ করে, সেটা অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুই প্রেসক্রাইব করে দেবে। এছাড়াও কি অনেকে মনে করে কি যে কোরাল অত্যন্ত ধনী ব্যক্তিদের জন্য প্রযোজ্য, মধ্যবিত্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয়, না, এটা কিন্তু অবশ্যই কিন্তু ভুল ধারণা, এটা কিন্তু সঠিক নয়। কোরাল কিন্তু সবার জন্যই প্রযোজ্য, শুধু কোরাল বলে নয়, যে কোনো স্টোনই কিন্তু সবার জন্যই প্রযোজ্য, সেটা ধনী গরিব দেখে হয় না। এটা জন্মছকে প্ল্যানেটারি পজিশন মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করে এখানে কিন্তু আপনাকে পড়তে বলা হচ্ছে। কোরাল নিয়ে যতগুলো ভুল ধারণার কথা আমি বললাম প্রথম থেকে শেষ অবধি, বা যে সমস্ত লগ্নের জন্য অ্যাপ্লিকেবল, একটা জিনিস জানবেন, তার 80%ই কিন্তু বিজ্ঞাপনের জন্য তৈরি করা হয়েছে, আর বাকি 20% তৈরি হয়েছে ভুল জন্মছক বিশ্লেষণ থেকে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা শুনলেন, এবং আমি বলবো নিচে আমি এই ভিডিওটার নিচের দিকে বাঁ দিকে এই কোরালের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। যদি মনে করেন ক্রয় করবেন করতে পারেন, তবে অবশ্যই জন্মছকটা বিচার করে তবেই কিন্তু করবেন। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই কিন্তু রেড কোরাল সম্পর্কে আরও কিছু তথ্য নিয়ে আসবো। ততক্ষণ অবধি ভালো থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল প্রেস করে রাখবেন, এবং ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন। আপনার কি লগ্ন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ বিদায় নিচ্ছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।